গল্পটি শুরু হয় এক আজব শহরে। এখানে ভ্যান্ডার কোই নামক ফ্যামিলির রাজত্ব চলতো। এই পরিবারের লিডার ছিল হিলডা। এছাড়াও এর পরিবারে এর ভাই ছিল গেডিয়েন, বোন ছিল মেলেনি, মেলেনির স্বামী গিলেন। কেউ যদি এই পরিবারের বিরুদ্ধে কথা বলতো তাহলে তাকে সেই সময় খুন করে ফেলা হতো। তাদের ভয় সবার মনে ছড়ানোর জন্য প্রতি বছর তারা একটা উৎসব পালন করতেন এবং এই উৎসবে প্রতি ঘর থেকে এক একজন মানুষ করে নিয়ে 12 জন মানুষকে তারা প্রতি বছর হত্যা করত। এরপর আমরা বয় নামের একটি ছোট্ট ছেলেকে আমরা এখানে দেখতে পাই। ও ওর মা এবং বোন মিনার সাথে একসাথে থাকতো। দুই ভাই বোন খুবই ভালো ছিল। এরা একসাথে ভিডিও গেম খেলতো। কিন্তু এই সুন্দর পরিবারের উপর নজর পড়ে কোয়ে পরিবারের। তারপরে কোয়ে পরিবার এদেরকে বন্দি করে ফেলে। বন্দি করার পর এর মা এবং এর বোন মিনাকে এর চোখের সামনে হত্যা করে ফেলা হয়। এরপরে বয়ের উপরও খুবই অত্যাচার করা হয়। এরপর বয়ের জিভ কেটে তাকে গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়। বয় ভেবেছিল সে মনে হয় আর বাঁচবে না, সে মনে হয় এখানেই মরে যাবে। হঠাৎ করে ওখানে একজন মার্শাল আর্ট যোদ্ধা আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। এই যোদ্ধা শ্যামের নামে পরিচিত ছিল। এই শ্যামনও এই পরিবারের হাতে অত্যাচারিত হয়েছিল। এই যোদ্ধা বয়ের মার বন্ধুও ছিল। শ্যামন বয়কে তার সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর থেকে শ্যামই বয়ের দেখাশোনা করা শুরু করে দেয়। শ্যাম বয়কে রোজ মার্শাল আর্টস এবং মারামারি ট্রেনিং দিত। বয় খুবই মনোযোগ সহকারে ট্রেনিংগুলো নিত। তার একটি মাত্র লক্ষ্য ছিল। তার লক্ষ্য ছিল হিলডাকে মেরে তার মা এবং তার বোনের প্রতিশোধ নেওয়া। এই ট্রেনিং করার সময় ওকে পোকামাকড় খাইতে হইতো। আরও ট্রেনিং করতো ও কেদার ভিতর লুকিয়ে বাঁশের সাহায্যে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতো। আসলে বয় বোবা ছিল। মানুষ কি বলছে তার ঠোঁট দেখে সে বুঝে ফেলাও শিখে গিয়েছিল। এ সময় বয়ের তার বোনের মিনার কথা খুবই মনে পড়তো, কারণ বয় তার বোনের খুবই খেয়াল রাখতো। কিন্তু শ্যামন তার অতীতের কথা বাদ দিয়ে মিশনের উপর ধ্যান দিতে বলতো। জলদি ও অতীতের কথা ভুলে গিয়েছিল, কিন্তু ও চেয়েও ওর বোনের কথা ভুলে যেতে পারতেছিল না। ও যেদিক তাকায় সেদিকে ওর বোন মিনাকে দেখতে পায়। কিন্তু এরকম করতে করতে কত বছর পার হয়ে যায়। তারপরে ও বয় একটি বড় যুবকে পরিণত হয়। বয় অনেক বছর ট্রেনিং করার পর সে অনেক শক্তিশালী হয়ে পড়ে এবং তাদের বয় এবং শ্যামের উপর একটি ট্রেনিং শুরু হয়। শ্যামকে হারিয়ে দিতে গিয়েছিল বয়, কিন্তু তখনই বয়ের মিনার কথা মনে পড়ে এবং ওর ধ্যান অন্যদিকে চলে যায়। তখনই শ্যামনে ওকে হারিয়ে দেয়। শ্যামন বলতে থাকে তুমি এখনো পুরোপুরি তৈরি হও নাই। তারপর ওরা দুইজন এক সুন্দর গ্রামে যায় এবং বয়ের দেখা হয় একজন সুন্দর মেয়ের সাথে। মেয়েটি ফুল বেচতে ছিল। মেয়েটি বয়কে একটি ফুল দেয়। তারপর বয়ের মনে খুবই একটি ভালো লাগা কাজ করে। তারপরেই দেখা যায় এখানে সরকারি কিছু অফিসার এসেছিল এবং সব সাধারণ জনগণকে তারা মারতেছিল এবং এই নোটিশ দেওয়া হয়েছিল যে যারা যারা এখানে ট্যাক্স না দেবে তাদেরকে সবাইকে পিটে মেরে ফেলা হবে। এর মধ্যে একটি মহিলা এসে তাকে হামলা করতে যায় এবং তাকে অনেক খারাপ কথা বলতে থাকে। তখনই সে গুলি মারে এবং তার লাগে না, অন্য একটি মানুষের গায়ে লাগে সে মারা যায়। তারপরে দুই দলের ভিতর ধস্তাধস্তি হতে থাকে। তারপরে গেডিয়েন হেলমেট পরা একজন যোদ্ধাকে ডাকে, যার নাম ছিল জুন 27। ওখানে সাধারণ জনগণ সবাইকে খুব খারাপভাবে মেরে ফেলতে থাকে এবং অবশেষে বেঁচে ছিল মাত্র 6 জন। এসব দেখে বয়ের তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ তারও একসময় এরকম সব আত্মীয় স্বজনকে মেরে ফেলা হয়েছিল। বয় ওই সময় হিলডাকে মারার জন্য তৈরি হতে থাকে। শ্যামন বলতে থাকে তুমি এখনো মারামারির জন্য তৈরি হও নাই, কিন্তু বয় শ্যামনের কথা মানে না। বয় একজনের গাড়ির ভিতর ঢুকে যায় এবং সেখানে দেখে কে লাশ আগে থেকেই পড়া ছিল। তারপরে শ্যামনকে নিয়ে আসা হয় সেই তাদের মেন অফিসে। মেলেনিদের উৎসব পালনের জন্য 12 জন মানুষের দরকার এবং এই 12 জন এখন এরা কোথায় পাবে, কারণ এরা তো বাজারে অনেক মানুষকে মধ্যে মেরে ফেলেছে এবং এরা দুজন লড়াই করতে থাকে। তারপর মেলেনি বলতে থাকে যে তোমরা বাজার থেকে যাকে পাবা তাই সেই 6 জনকে উঠিয়ে নিয়ে এসো। এর মধ্যে বয় গাড়ি থেকে বের হয়ে তার বোনকে দেখতে পায়, কিন্তু সে তার প্রতিচ্ছবি দেখতে পেয়ে সবার সামনে বের হয়ে আসে এবং বয় সেখানে সবাই সাথে মারপিট করতে থাকে। একের পর এক সিপাহী আসতে থাকে এবং ওখানেও ভেগে যাওয়াই সেটাকে সঠিক মনে করে। তারপর দেখা হয় আরেকজন বন্দির সাথে, যার নাম ছিল বাসু। বাসু বলতে থাকে তুমি যদি আমার হাতখড়ি করে দাও তাহলে তোমার সাথে আমি একজোট হয়ে লড়াই করতে রাজি আছি। তখন সে ভাবে, তারপর ভেবে তাকে গুলি করে তার হাতকড়ি খুলে দেয়। তারপর তারা দুজন মিলে অনেক মারামারি করার পর দুজন মিলে এই সেনাকে ধরে এবং তাকে জিজ্ঞেস করে হিলডার কোথায় আছে। তখন এই সেনা বলে কালকে কয় পরিবারের সাথে উৎসব পালন করবে। গিলেন বলে আমাকে ছেড়ে দাও, কিন্তু বাসু একটি হাড়ি ফিরে মারে, কিন্তু তার মুখের উপর লাগে, জায়গায় সে মৃত্যুবরণ করে। তারপর বয় এবং বাসু দুজন মিলে বাইর হয়ে হিলডার সেই কুফিয়াখানায় যায় এবং এখানে ব্যানি নামক এক আদমি সেই বয়ের উপর একটি বন্দুক তাক করে। তারপরে বাসু ওকে বলে বয় আমার দোস্ত,
তারপর ওকে ছেড়ে দেয়। তারপরে ওকে জিজ্ঞেস করা হয় যে এখানে কি হয়েছিল। সরকারি সব সেনারা এসে তখন এখানে সবাইকে মেরে চলে যায়। তারপর তাকে জিজ্ঞেস করা হয় তার গার্লফ্রেন্ডও সেখানে মারা যায়। তখন বাসু খুবই ভেঙে পড়ে এবং তারা সবাই মিলে প্ল্যান করতে থাকে যে কিভাবে এই খুপি আড্ডায় ঢোকা যাবে। বয় রান্না করার কাজে এবং বাকি দুজন গার্ড হয়ে যাওয়ার ওখানে সিদ্ধান্ত নেয়। সে যখন এই রান্নাঘরে ঢোকে তখন দেখতে পায় আশপাশে সব সেনারা দাঁড়িয়ে ছিল। সে হাতে একটি পেন নিয়ে সবার সাথে লড়াই করতে থাকে এবং লড়াই করতে করতে এক পর্যায়ে সে সবাইকে মেরে ফেলে। মারতে মারতে সে তখন সেই ল্যান্ডনের ঘরের ভিতর ঢুকে যায় এবং ঘরে ঢোকার সাথে সাথে সবাইকে মারতে মারতে এক সময় সে দেখে হিন্ডা ওখানে বসেছিল। তাকে এক কোপ দিয়ে থর থেকে মাথা আলাদা করে ফেলে। কিন্তু সে যখন উঠে তখন এখানে হিলডা ছিল না, কারণ সে তাকে আর একজন বসিয়ে রেখেছিল। তারা জানতো কেউ হিলডাকে মারতে এসেছে। এই কথা শুনে সে তো খুবই থমকে গিয়েছিল। সবাই তাকে সেনারা ঘিরে ফেলেছিল এবং এখানে সেই মেয়েটি আসে জুন 27। সে এসে তার সাথে ফাইট করে এবং এখানে খুব বড় একটি ফাইট শুরু হয়। ফাইটের এক পর্যায়ে তার মাথা থেকে হেলমেট খুলে যায় এবং সে দেখে তো অবাক হয়ে যায়। তারপর তার দিক তাকানোর পর তাকে অনেক মারামারি করে। তারপর সে বেহুশ হয়ে পড়ে। তখন তার জ্ঞান ফেরে। জুন 27 বলে শ্যামান কোথায় আছে সেটা যদি তুমি বলে দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। বয় তখন বলে আমি এটা কখনোই বলবো না। তখন জুন 27 এখান থেকে রাগ হয়ে চলে যায়। তখন ওকে ওখান থেকে নিয়ে আসা হয় এবং ওখান থেকে নিয়ে এসে তাকে অনেক মারধর করে তার গলায় একটা কারেন্টেরই পরিয়ে দেওয়া হয়। যখন সে কথা না শুনবে তাকে কারেন্টের ঝটকা দেওয়া হবে, কারণ ও ওর স্বামীকে মেরে ফেলে। এই কারণে ওকে অনেক সাজা দেওয়ার জন্য এই প্রস্তুত ছিল। এরপর হিলডা তখন স্টেজে এসে ভাষণ দিতে থাকে। তার যখন ভাষণ দিতে দিতে তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং হারানোর পরে তখন সবাইকে গুলি মারতে থাকে। তারপর তার মেয়েরা এসে তাকে ঠেকিয়ে ফেলে। তখন যত সব বন্দীদের কারাবন্দীদের তারা মারতে থাকে, সবাইকে মারতে থাকে। এক সময় বয়ও ভয় পেয়ে যায়, কিন্তু তখন তার মনে পড়ে সেই ব্যক্তির দেয়া চাক্কুর কথা। তখন সে চাকুটি দিয়ে তার হাতে থাকা বেল্টটি খুলে ফেলে, কিন্তু তখনই সেই মেয়েটি দেখে ফেলে তাকে কারেন্টের ঝটকা দিয়ে ফেলিয়ে দেয়। সেখানেই সবাই তাকে দেখে তাকে ধরে একসাথে তাকে মারার জন্য প্রস্তুত ছিল। তখন ছাগল এসে পিছের থেকে মারতে গিয়ে তাদেরকেই মেরে দেয়। মারে দেওয়ার পর তখন দেখা যায় কি তার 3 বন্ধু সেখানে চলে এসেছিল এবং তাকে খুবই সাহায্য করতেছিল। 3 জন মিলে একসাথে পালিয়ে যাবে, কিন্তু তখন সবাই মিলে একসাথে ফাইট করতে করতে বয়ের উপর গুলি চালিয়ে দেয়। তখন তার এক বন্ধু তাকে বাঁচাতে গিয়ে নিজেই গুলি খেয়ে বসে। তখন সে সেখানেই মারা যায় এবং সে দুঃখজনকভাবে আর একজনকেও গুলি করে দেয়। তখন তার 2 বন্ধু একসাথেই মারা যায়, কিন্তু সে হার মানে না। সে একা একা গিয়ে তাকে ধরে ফেলে সে টিভির সামনেই তাকে মেরে ফেলে। বয় তখন হিলডাকে মারার জন্য লিফটে ওঠার পর হিলডা দেখা যায় তাকে বলতে থাকে তুমি এখানে এসে বাঁচতে পারবে না, চলে যাও। তখন সে একটি ছোটবেলার চিত্র দেখায়, কারণ সে ছোটবেলায় এই চিত্রটি তার বোনকে দিয়েছিল। তখন হিলডা এই চিত্র দেখে অবাক হয়ে সে সেখান থেকে চলে যায় এবং তখন বয় যখন সে দরজাটি খোলে লিফটের, তখন সব সেনাবাহিনীরা তাকে আটক করে রেখেছিল, কিন্তু সেনাবাহিনীরা কেউ কিছু বলেনি। তাকে হিলডার কাছে নিয়ে যাওয়া হয়। হিলডা তখন দেখতে পায় তার পুরনো ছবি। সে কিছু বুঝতে পারে না। তখন হিলডা এবং তার পুরনো কিছু মুহূর্ত মনে পড়ে, তার কিছু মনে পড়তে থাকে। হিলডা তাকে জড়িয়ে ধরে সে বলতে থাকে তুমি আমার ছেলে। হিলডা শ্যামানের পুরো পরিবারকে মারতে বলে, কিন্তু তখন তার ছোট ছেলেকে দিয়ে মারতে যায়। তখন সে খুবই ভয় পেয়ে যায়। সে গুলি মারতে গিয়েছিল শ্যামান, কিন্তু তার মা এবং তার মেয়েকে গুলিতে মেরে দেয়। তখন সে সেখান থেকে ভেগে যায়। তখন তার পিছ শ্যামানও যায়। তখন তাকে মেরে কালা জাদু করে তার সব আদাস মুছে ফেলে এবং তাকে মানায় যে সে তার শত্রু। তারপর থেকে তার জিভলা কেটে সেই তাকে সব কিছু বুঝিয়ে সুঝিয়ে তাকে এসব বানিয়ে ফেলে, কিন্তু আসলে হিলডাই ছিল তার আসল মা এবং জুন 70 সেই ছিল 27ই ছিল তার বোন। তখন সে সব কিছু মনে পড়ে। তখন হিলডা বলতে থাকে তুমি এখনো বলে দাও শ্যামান কোথায়। সে তখন বলতে চায় না। তখন তাকে তার ভাইকে মারার আদেশ করে জুন 27কে, কিন্তু সে মারতে গেলে তার ছোটবেলার কথা মনে পড়ে যায় এবং সে মারতে পারে না। কিন্তু তখনই বয় তার মার গলায় এক কোপ দিয়ে তাকে মেরে ফেলে। তখন দুজন ভাই বোন মিলে একসাথে মারামারি করতে থাকে। মারামারি করতে করতে এক পর্যায়ে সব সেনাদের মেরে ফেলে।
দুজন বের হয়ে সামনে দেখে সেভেনকে দেখার পর সেভেন বলে, তোমার চ্যালেঞ্জ এখনো কমপ্লিট হয়নি, কারণ তুমি তোমার এখনো মারতে পারোনি। সে বলে, এটা আমার বোন, এটা আমার আসল বোন, এটা আমি জেনে গিয়েছি। তখন সেভেন তার বোনকে মারতে থাকে। তখন তার কিছু ফিলিংসে কাজ করে। সেভেনকে তার সারা দুজন বয় আর সেভেন তার বোন মিলে মারতে থাকে। এক পর্যায়ে তার গলা থেকে সেই লকেটটি খুলে ফেলে এবং তার জাদু কালামন্ত্র সব কিছু শেষ হয়ে যায়। সেখান থেকে একটি কর্সি উঠে তাকে মেরে ফেলে। গাইস, তোমরা যারা তোমার ভাই বোনকে ভালোবাসো, চ্যানেলটিকে লাইক করে একটি সাবস্ক্রাইব করে দিও।